আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো আমের মিষ্টি আচার। এতদিনে ঝাল আচার দেখিয়েছি, আজকে দেখাচ্ছি এটা মিষ্টি আচার। এটা আপনারা ফ্রিজ ছাড়া এমনি বাইরেও অনেক দিন রেখে খেতে পারবেন। এটা খেতে অত্যন্ত টেস্টি। তাই আমি এই জন্য দেখা দিচ্ছি। প্রথমে আমি কাঁচা আমগুলো নিয়েছি, নিয়ে এভাবে ছিলে নিচ্ছি। নিয়ে প্রতিটা আম ছিলার পরে আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। আপনাদের দেখাই দিচ্ছি। প্রথম এইভাবে কেটে নিয়ে ভেতরকার কুই যেটা আছে সেটাও ফেলে দিবেন, আর আঁশটাও ফেলে দিবেন। আঠিয়ালা আম নেওয়াই বেশি ভালো হবে, যেগুলো কেবল আঠি দাঁড়াচ্ছে, তাহলে আপনি চেটে খেতে বা ওটাই পরে খেতে খুব স্বাদ লাগে। তাই আমি দেখাই দিলাম কীভাবে কাটছি। এবং পানি গরম করে নিয়ে তার মধ্যে লবণ দিয়েছি, দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা কিন্তু এই পানির পরিমাণটাও কমও দিতে পারেন এবং লবণও না দিতে পারেন, যদি আপনি এই পানি দিয়েই আমি যেভাবে জেলি দেখাইছি ঠিক সেভাবে জেলি তৈরি করে নিতে চান। আর এই দেখেন এই আমটা আমি এখন আপনাদের আচার বানিয়ে দেখাই দেবো। তা আমি প্রথমে একটা ফ্রাই প্যানে একটা শুকনো মরিচ নিয়েছি 6-7টার মতন, নিয়ে এটাকে হালকা তেলে ভেজে তুলে রেখে দিলাম। তারপরে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটাও আমি ভেজে নিচ্ছি একটু মুচমুচা করে। যখন দেখবেন পটপট শব্দ হচ্ছে, তার মানে এটা আপনার ভাজা হয়ে গেছে। তারপর ঠান্ডা করার পর ব্লেন্ডার করে নিতে হবে। আর আমি সেই গরম আমটাই গরম তো, তাই একটু চামচ দিয়ে ঘেটে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে একটু শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম 1/2 কাপ মতো রসুন কুচি। এই রসুনটা আপনি যখন মিষ্টি আচারের মধ্যে আপনি খাবেন, আপনার গালে পড়বে, তখন এই রসুনগুলোরও স্বাদ অনেকটাই আলাদা লাগবে। আর এভাবে আমি মিষ্টি আচারে রসুন দিই, এটাও স্বাদ লাগে। তো যাই হোক, আমি এখন দেখাই দিলাম আপনাদের। এর মধ্যে আম দিয়ে দিলাম, আমটা দিয়ে কিছুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনার যে যেরকম খান তার স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে প্রথমে 1.5 কাপ দিয়েছি, পরে কম হবে, চেখে দেখছিলাম কম হয়েছে জন্য পরে আবার দিয়েছি। তা আমি এখন চিনিটার মধ্যে সুন্দর করে মিলাই নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এই নাড়া কিন্তু বেশিরভাগ থামানো যাবে না, থামালে কিন্তু আপনার আমটা লেগে যাবে। আর আমি এখানে দিয়ে দিলাম জিরা ভাজা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে এভাবে আবার নাড়তেছি। ঠিক এভাবে আপনারা কিন্তু বারবার নাড়তে থাকবেন, আর এক এক করে সব মশলাগুলো দিতে থাকবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ সিদ্ধ সময় দিয়েছিলাম, আর এখনও দিলাম। আর যে মিষ্টিটা একটু কম লাগছিল জন্য আমি 1/2 কাপ আবার এখানে চিনি দিয়ে দিলাম। আমটা খুব টক ছিল তো, আমের উপর ভিত্তি করে চিনিটা বেশিরভাগ দেওয়া লাগে। মিষ্টি আম হলে একটু কম দেওয়া লাগে, টক আম হলে একটু বেশি দেওয়া লাগে। এখন দিয়ে দিলাম আমি এখানে ভেজে টেলে রাখা মরিচের গুঁড়ো, যে মরিচগুলো আমি টেলে রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম। কারণ ভাজা তো, ওই জন্য অসুবিধা নয়, পরে দিলে বেশিটা ভালো হয়, স্বাদটা ভালো লাগে। তো এই যে এইভাবে নেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই 5 ফোড়নের গুঁড়োটা। এখানে কিন্তু আস্ত গুঁড়া আমি করছি, আর এখানে 5 ফোড়নের গুঁড়োটা এই যে এইভাবে আমি দিচ্ছি, বেটে রাখাটা। কারণ এটা মিষ্টি আচারের মধ্যে এভাবে দিলে বেশি স্বাদ লাগে। আর এই দেখেন এই আঠিগুলা কতটা সুন্দর মধ্যে থাকছে। এই আঠিগুলা পরে চাবাই খেতে খুব মজা লাগে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল তো, তখন খুব ভালো লাগে। এটা কিন্তু আমি ঝাল খুব বেশি পরিমাণ দিইনি, কারণ মিষ্টি আচার তাই। আপনারা দেখতে পেলেন এখানে আমার আচার হয়ে গেছে, এবং এটা বানানো কতটা সহজ এবং খেতেও অনেক স্বাদ, এবং এটা অনেক দিন ঘরেও থাকে। তো ভালো থাকবেন। আর আপনারা এইভাবে আমার রেসিপি হলো একবার হলো এইভাবে মিষ্টি আচার বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।